Most of the times you use one word for one purpose. এই কারণেই তোমার শব্দভাণ্ডার অনেক দুর্বল। তুমি একটা শব্দকে যদি একাধিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারো, তোমার শব্দভাণ্ডার সংকুচিত হয়ে যাবে। ফর এক্সাম্পল, রুম এই শব্দটা যখন আমরা ডিকশনারিতে সার্চ করি তখন একটা মানে বের করি, ঘর বা কক্ষ দিয়ে। আচ্ছা দেখো, এই শব্দটিকে কতভাবে ব্যবহার করা যেতে পারে তার কিছু এক্সাম্পল দেই। প্রথমে বললাম, তোমার জন্য আমার মনে কোনো জায়গা নেই। দেয়ার ইজ নো রুম ফর ইউ ইন মাই হার্ট। এখানে রুম শব্দের মানে কিন্তু জায়গা। সেমভাবে বলতে পারি, এই বেঞ্চে কোনো জায়গা নেই। দেয়ার ইজ নো রুম অন দ্য বেঞ্চ। আবার দেখো, আমাকে একটি সুন্দর কক্ষে রাখা হয়েছিল। আই ওয়াজ রুমড ইন আ বিউটিফুল রুম। এখানে আমি রুম শব্দটিকে ভার হিসেবে ব্যবহার করেছি। আবার যদি বলি, একদা এক কাঠুরিয়া এক জরাজীর্ণ কুঠুরিতে বাস করত। এখানে কুঠুরি শব্দটি তুমি যখন সার্চ করবে ওটার ইংলিশ রুমই আসবে। সো দ্য থিং ইজ, যখনই তুমি ডিকশনারিতে কোনো ওয়ার্ডের মানে সার্চ করবে, কখনো একটা মানে কেউ রিসিভ করবে না। ফাইন্ড মোর মিনিংস। বুঝতে পেরেছো? আর জানতে চাও? ফলো আইটিজেড একাডেমিক কেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।